কমিশন বিভাগীয় শহরে যে হস্তান্তর সুপারিশ করা হয়েছে তার বিরুদ্ধে আজকে সুপ্রিম কোর্টের সকল আইনজীবী আজকে বিক্ষোভ করছে। আজকে আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই, আপনারা যে ধরনের সুপারিশ এনেছেন সেই সুপারিশ সম্পূর্ণরূপে বাংলাদেশের মাটিতে প্রতিস্থাপন করার সুযোগ নেই। এই সুপারিশ কমিটিতে আপনারা জানেন আমাদের অনেক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আছে, তাদের সাথে কোনো পরামর্শ করা হয় নাই। বিচারপতি, সাবেক বিচারপতি রয়েছেন, তাদের থেকেও কোনো ধরনের কোনো পরামর্শ নেওয়া হয় নাই। আজকে যে সিদ্ধান্তের দিকে এগিয়েছে সেই সিদ্ধান্ত একটি অন্যায়, অবিচার এবং বিচারকে প্রহসনের দিকে ঠেলে দিচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয় এবং আত্মঘাতী বলে মনে হচ্ছে। এবং এ ধরনের সিদ্ধান্ত থেকে আপনারা বিরত হবেন, বিরত থাকবেন, তা না হলে সুপ্রিম কোর্টের সকল আইনজীবী কঠিন হাতে দমন করার সিদ্ধান্ত নেবে। যে সংস্কার কমিশন আছেন ওনাদের নিজেদেরই সংস্কার প্রয়োজন আমার মনে হয়। ওনারা সংবিধান সম্পর্কে বুঝে না, একটা দেশের সংবিধান কিভাবে পরিচালিত হয় সেটা সম্পর্কে জানে না। যেই বিষয়ে 1989 সালে বাংলাদেশের আপিল বিভাগ সিদ্ধান্ত নিয়েছেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তের প্রেক্ষিতের পরেও এখন আজ 30 বছর পরে এসে তারা বাংলাদেশের ক্যাপিটাল রাজধানী থেকে হাইকোর্টকে তারা বিভাগীয় শহরে নিয়ে যেতে চায়। আমরা জানাচ্ছি এখানে কোনো আইনজীবী নেতা উপস্থিত ছিলেন না, যারা সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট, সেক্রেটারি কেউ ছিলেন না। শুধুমাত্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দর কথা শুনে বাংলাদেশের হাইকোর্টকে বিভাগীয় পর্যায়ে নেওয়া যায় না। আপনারা জেনে রাখুন, এই ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া হয়, বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোন অবকাঠামোগত যোগ্যতা অর্জন করে নাই, এমন কোন মোরালিটি অর্জন করে নাই যে মোরালিটির উপর ভিত্তি করে আপনি প্রধান বিচারপতির সামনে থেকে হাইকোর্টকে বিভিন্ন বিভাগে নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবেন। শুধুমাত্র শহর পরিবর্তন করলেই ন্যায় বিচার নিশ্চিত হয় না, শুধুমাত্র বিল্ডিং পরিবর্তন করলে ন্যায় বিচার নিশ্চিত হয় না। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে বিষয়গুলো আছে সেগুলোই আপনাদের মাথায় নাই। হাইকোর্ট বেঞ্চ যে স্থানান্তর করার সিদ্ধান্তে তারা যাচ্ছে, আত্মঘাতী সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সারা দেশের আইনজীবী সমাজ আজকে ক্ষুব্ধ। আজকে আইনজীবী সমাজ চায় এইরকম অবৈধ এবং অযৌক্তিক সিদ্ধান্ত যেন তারা না নেয়। যদি এরকম অযৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সাধারণ আইনজীবী এবং নীতিজ্ঞান এবং বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব তারা যেন আমরা সাধারণ আইনজীবী বিন্দু একমত। আমরা এখানে কোনো পলিটিক্যাল কোনো বিষয় না, এখানে রাজনৈতিক বিষয় না, এখানে সাধারণ আইনজীবীদের বিষয়। ঠিক। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 15,000 সদস্য রয়েছে। এই 15,000 সদস্যের তরফ থেকে বলতে চাই, ঢাকার বাইরে হাইকোর্টের কোনো বিভাগ নিয়ে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। বিচার বিভাগের সর্বোচ্চ আদালত থেকে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তকে অবান্তর করে সেই সিদ্ধান্তকে পরিবর্তন করার জন্য যে ক্ষমতা সংস্কার কমিশনকে দেওয়া হয় নাই, এটা আদালত অবমাননার শামিল এবং আদালতের প্রতি অশ্রদ্ধার শামিল। আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সংস্কার কমিশনের পক্ষ থেকে আজ অবধি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কিন্তু বিচার বিভাগে অস্থিতিশীলতা তৈরি করার জন্য, বিচার বিভাগে ন্যায় বিচারকে সুদূর পরাহত করার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে। আমরা মনে করি সংস্কার কমিশনের এই তথাকথিত ঐক্যমত তারই একটা বহিঃপ্রকাশ।